হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অসাধারণ একটি চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে টাঙ্গিকে নিয়ে নিজের বাড়িতে এসছে এবং তাদেরকে তাংশির বাবা দেখা মাত্রই চমকে ওঠে এবং সেখানে যখন তাংশির মা আসে তখন তাংশির মা তাদের সঙ্গে রুড ব্যবহার করে এবং সে তাংশিকে বলে যে আমি তোমাদের জন্য খাবার রেডি করিনি। এইটা বলার পরে সে ঘরে চলে যায়। অন্যদিকে তার বাবাও তাদেরকে বলে যে তোমরা ভেতরে যাও, আমি এখন কাজ করছি। এটা শোনার পরে টাংশি টাঙ্গিকে নিয়ে ভেতরে চলে যায় এবং সে টাঙ্গিওকে বলে বাবা যখন ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে এরপরে পুরো ব্যাপারটাই তোমার হাতে এবং তোমার উপরেই নির্ভর করছে তুমি ব্যাপারটা কিভাবে ডিল করবে। তারা যখন দাঁড়িয়ে নিজেদের মধ্যে এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই পেছন থেকে তাংশির বাবা আসে এবং সে টাঙ্গিওকে জিজ্ঞাসা করে যে তুমি কি গেম খেলতে পারো, এবং এর পরের সিনে আমরা তাদেরকে গেম খেলতে দেখতে পারি। গেম খেলতে খেলতে তাংশি টাঙ্গির বাবাকে জেতানোর চেষ্টা করছিল। তার নিজের জেতার ক্ষেত্রে কোনো আগ্রহী ছিল না, কিন্তু পাশ থেকে বারবার তাংশি জিতে যাচ্ছিল এবং বারবার হারার কারণে তাংশির বাবা তাংশির তারিফ করে সেখান থেকে চলে যায়। এবং এরপরে আমরা দেখতে পারি তাংশি আর টাঙ্গে যখন বসেছিল তখন তার বাবা ফ্রুট নিয়ে আসে এবং সে জানায় এইটা গরম গরমে খেয়ে নেওয়ার জন্য। তখনই তার বাবার সামনে টাঙ্গিও একটা ফ্রুট নিয়ে তাংশিকে খাইয়ে দেয়, যেটা দেখার পরে তাংশির বাবাও খুব খুশি হয় এবং তাদেরকে একে অপরের সঙ্গে কথা বলতে বলে তাংশির বাবা সেখান থেকে চলে যায়। এরপরে তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে তাংশির মা বাবা আসে এবং তারা সবাই মিলে একসঙ্গে গল্প করতে শুরু করে। তাংশির বাবা তখন টাঙ্গিওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। তার এই কথায় টাংশিও বলে যে এটা আমিও তোমার কাছ থেকে জানতে চাই। এটা শোনার পরে টাঙ্গি উঠে দাঁড়ায় এবং তাংশির সামনে মাটিতে বসে বলে যে আমি আমার জীবনটা পুরোটাই তোমাকে দিতে চাই। এটা শোনার পরে তাংশিও খুব ইমোশনাল হয়ে পড়ে এবং এরপরে আমরা দেখতে পারি টাঙ্গিও এবং তাংশির বাবা একসঙ্গে ডিনারে বসেছে। তখনই তাংশি এবং তাংশির মা খাবারগুলো আনে। তারা যখন একসঙ্গে খাবার খাচ্ছিল তখনই টাঙ্গিও তার প্লেট থেকে খাবার দিতে গিয়ে তাংশির মাকে মা বলে ডেকে ফেলে, যেটার জন্য সবাই তার দিকেই তাকিয়ে থাকে। তার জন্য সে এরপরে তাদেরকে মিস্টার ট্যান বলে ডাকে এবং তখনই তাংশির বাবা বলে ওঠে যে তোমার তো আজকে রিইউনিয়ন আছে এবং সেখানে তো তোমার ক্রাশেরও আসার কথা, যাকে তুমি কখনো দেখোইনি। এই কথাগুলো সে যখন বলছিল টাঙ্গি কিছুই বুঝতে পারছিল না এবং অন্যদিকে তাংশিও তার মুখটা লোকাচ্ছিল এবং তখনই তাংশির মা তাংশির বাবাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। তারা যখন সেখান থেকে চলে যায় তখন টাঙ্গিও টাংশিকে নিজের কাছে আনে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি কথা, তুমি কি আজকে তার সঙ্গে দেখা করতে যেতে? তখন তাংশিও হ্যাঁ বলে এবং আরো জানায় যে তার ওপর আগে আমার ক্রাশ ছিল, এখন হয়তো সে মোটা হয়ে গিয়েছে কারণ সে অ্যাব্রড চলে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর দেখাই হয়নি। এইটা শোনার পরে টাঙ্গিও একটু রিল্যাক্স হয়। তখনই তাংশি টাঙ্গিওকে জানায় যে তুমি যদি চাও তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে টাঙ্গিও রাজি হয়ে যায় এবং তখনই তাংশির বাবা পাশ থেকে আসে এবং সে টাঙ্গিওকে বলে ওইখানে তো সমস্ত তাংশির বন্ধুরা আসবে, তুমি ওখানে গিয়েও বা কি করবে, তার থেকে তুমি বাড়িতে বসে আমার সঙ্গে গেম প্র্যাকটিস করো, তাহলে পরের ম্যাচগুলো আমরা দুজনেই জিততে পারবো। এই কথা বলে সে টাঙ্গিওকে আটকে দেয়, কিন্তু টাঙ্গের তো তাংশির সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল এবং এরপরে আমরা ডিংডিংকে দেখতে পারি সে তার ফ্যামিলির সঙ্গে বসেছিল এবং তারা যখন টাঙ্গের বিষয়ে কথা বলে খুশি হচ্ছিল তখন ডিংডিংও তাদেরকে জিজ্ঞাসা করে যে যখন আমি বিয়ে করব তখন কি তোমরা এমনই খুশি হবে? তখনই তার বাবা বলে ওঠে যে তুমি এমনই কোনো ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে না, তুমি তাকেই বিয়ে করবে যে তোমাকে ভালোভাবে বুঝবে, আপাতত তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এইটা শোনার পরে ডিংডিংও খুব খুশি হয় এবং এরপরে সে তার খাবারের ছবি তুলে লুজিকে পাঠায় এবং লুজিকেও বলে তার খাবারের ছবি পাঠানোর জন্য। লুজিও তার সামনে রাখা ড্রিঙ্কের ছবি তাকে পাঠিয়ে দেয় এবং তখনই লুজি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে ড্রিঙ্ক করছো? তখন লুজি বলে আমি একাই এখানে বসে রয়েছি। তার টেবিলটা এতটা খালি দেখে সেও বলে ওঠে যে সে কতটা একা ফিল করছে। এটা শোনার সঙ্গে সঙ্গে ডিংডিং এর বাবা মাও একটু চমকে ওঠে এবং তাকে জিজ্ঞাসা করে যে কে একা ফিল করছে। তখনই ডিংডিং তাদেরকে বলে যে আমি একা বসে রয়েছি সেইটাই আমি বলছি এবং সে খাবারকে সেখান থেকে উঠে চলে যায় এবং তখনই তার ফ্যামিলি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় যাচ্ছ? তখনই ডিংডিং বলে আমি আমার এখন বন্ধুর বাড়িতে যাচ্ছি। এই কথা শোনার পরে তার বাবা তাকে জিজ্ঞাসা করে কোনো বন্ধু নাকি তুমি ডেটে যাচ্ছ? এইটা শোনার পরে সে তার বাবার সামনে যায় এবং তার বাবাকে বলে আমি কারোর সঙ্গে ডেটে যাচ্ছি না, আমি আমার বন্ধুর বাড়িতেই যাচ্ছি এবং তুমি চিন্তা করো না, আমি কোনো যেমন তেমন ছেলেকে আমার সামনে আসতে দিই না। এইটা বলার পরে সে বাইরে বেরিয়ে যায় এবং অন্যদিকে সে লুজিকেও SMS করে জানিয়ে দেয় যে তোমাকে আর একা ড্রিঙ্ক করতে হবে না কারণ আমি আসছি এবং তাকে ক্লাবে ডেকে নেয়। ক্লাবে যাওয়ার পরে তারা একসঙ্গে এনজয় করতে শুরু করে। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সেও ক্লাবে চলে এসেছিল এবং সে তার বন্ধুদের সঙ্গে বসেই গল্প করছিল। তার বন্ধুরা নিজেদের বয়ফ্রেন্ডের সম্পর্কে কথা বলে। তারা যখন তাংশির বিষয়ে আসে তখনই পাশ থেকে একটা বন্ধু বলে ওঠে যে তাংশির তো কোনো চিন্তাই নেই কারণ সে ট্যাঙ্গির মতন একটা ছেলেকে পেয়ে গেছে এবং তখনই আরেকজন বলে যে আমরা নিজেদের বয়ফ্রেন্ডের সম্পর্কে কথা না বলে আমরা নিজেদের পার্টিটাকে এনজয় করি। এরপর
এরপরে তখনই সেখানে একটা ছেলে ঢোকে যেটা তাংশিরই ক্রাশ ছিল এবং এরপরে সবাই গিয়ে তার সঙ্গে কথা বলে। সেও সবার সঙ্গে কথা বলার পরে তাংশিরই পাশে এসে বসে এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে শুরু করে। তাংশির নিজের সম্বন্ধে বলার পরে সে তার সম্পর্কে জিজ্ঞাসা করে যে এখন তার জীবনযাপন কেমন চলছে। তারা একে অপরের সঙ্গে কথা বলার পরে যখন পার্টি এন্ড হয় এবং যখন তাংশির বাইরে বেরোয় তখন সে টাঙ্গিউকে দেখতে পারে যে সে তার জন্যই অপেক্ষা করছিল এবং এরপরে টাঙ্গিউ তাংশির সঙ্গে গিয়ে তার বন্ধুদের সঙ্গে আলাপ করে। তখনই সেখানে তাংশির ক্রাশও আসে এবং তাংশিকে জিজ্ঞাসা করে যে এটা তোমার কি হয়। তখন তাংশিও তাকে জানায় যে এটা আমার বয়ফ্রেন্ড। এই কথা শোনার পরে সে তাংশিকে বলে যখন আমরা ছোটবেলায় হাই স্কুলে পড়তাম তখন তুমি আমায় বলেছিলে আমি যেই কলেজে ভর্তি হব সেই কলেজে তুমিও আসবে, কিন্তু ভাগ্যবশত আমার বাবা মার জন্য আমাকে অ্যাব্রড চলে যেতে হয়। এইসব কথা যখন সে বলছিল তখনই তাংশি তাকে বলে ওঠে যে তুমি কি ড্রিঙ্ক করে এসছো। তখন সেও তাকে না বলে এবং সে যখন আরো কথা বলতে যাচ্ছিল তখনই টাঙ্গিও তাকে আটকে দেয় এবং তাকে বলে আমি তার পাস্টের সম্পর্কে কিছু জানতে চাই না, কারণ তার সঙ্গে এখন আমি রয়েছি এবং আমি তাকে কখনোই ছেড়ে যাব না। এটা শোনা মাত্রই তাংশির সমস্ত বান্ধবীরাই তার উপর ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে তারও এইসব কথা শোনা মাত্রই মুড অফ হয়ে যায় এবং শিনের বান্ধবীরা তাকে কংগ্রাচুলেশন উইশ করে এবং এরপরে তারাও হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে তাংশি টাঙ্গিউকে জানায় আমি এটা কখনো বুঝতেই পারিনি যে তুমি জেলাসির মধ্যেও কারোর সঙ্গে শান্তভাবে ফাইট করতে পারো। জেলাসির কথা শোনার পরে টাঙ্গিউ তাকে কিছু বলতেই যাবে তখনই তাংশি তাকে কিস করে নেয় এবং তাংশি তাকে জানায় আমার লাইফের পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার লাইফে শুধুমাত্র তুমি থাকলেই হবে। এইটা বলার পরে সে তাকে হাক করে নেয় এবং টাঙ্গিউ যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে যে সিক্রেট কথাটা বলবে বলেছিলে সেইটা কখন বলবে, তখন তাংশি তাকে এটাও বলে যে অফিসে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এবং তার এই সিক্রেট কথা শুনে টাঙ্গিউ তাকে জানায় তোমাকেও আমার কিছু বলার রয়েছে। এটা বলার পরে সে তাকে ফায়ার ওয়ার্কস দেখায় যেটা টাঙ্গিউ তাংশির জন্যই অ্যারেঞ্জ করেছিল এবং এটা দেখে তাংশি খুবই খুশি হয়। অন্যদিকে আমরা ডিংডিংকে দেখতে পারি সে পার্টি থেকে বেরিয়ে গেছে এবং লুজি তাকে বলে এর পরের বারও আমরা এখানেই আসবো। এরপরে অন্যদিকে আমরা তাংশি এবং টাঙ্গেকে দেখি তারাও নিজেদের বাড়িতে চলে এসছে এবং টাঙ্গিও তাংশিকে বলে যে তার ফ্যামিলিতে জানিয়ে দিতে যে সে বাড়ি চলে এসছে এবং সে তাকে এটাও জানায় যে আমি তোমার ফ্যামিলি টেস্টে পাস হয়ে গিয়েছি এবং এরপরে তোমার পালা আমার ফ্যামিলির সঙ্গে দেখা করার। এটা শোনার পরে তাংশি শান্ত হয়ে যায়। তখনই টাঙ্গিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাও না। তখনই তাংশি তাকে বলে যে আসলে আমি নার্ভাস ফিল করছি কারণ প্রথম ইমপ্রেশন আমার খুবই খারাপ গিয়েছিল। এরপরে সে যখন তার কথা মানছিল না তখন টাঙ্গিও তার হাইট এবং ওয়েট জিজ্ঞাসা করে যাতে সেই অনুযায়ী সে তাকে ড্রেস রেডি করে দিতে পারে। পরের দিন সকালবেলা তার বন্ধুর শপে গিয়ে এই কথাগুলোই তাকে জানায়। তখন তারাও অবাক হয়ে যায় কারণ তাংশি টাঙ্গেকে ভুল ওয়েট বলেছিল। এরপরে তাংশি ডিংডিংকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা মার কি পছন্দ। তখন সেও তাকে জানায় যে আমার ভাইয়ের যেটা পছন্দ ওটাই তাদেরও পছন্দ এবং পরের সিনে আমরা তাংশিকে দেখতে পারি সে মিস্টার ফ্যাং এবং লুজির সঙ্গে খাবার খাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে তাংশি কিছুই খাচ্ছিল না। সে যখন ডায়েট করছে এই কথাটা তাদের জানায় তখন তারা তাকে বলে যে তোমার ডায়েট করা কোনো প্রয়োজনই নেই কারণ তোমার শরীর একদম ফিট আছে। এটা বলার পরে তাকে খাবার খাওয়ার জন্য মানিয়ে নেয় এবং তারা একসঙ্গে খাবার খেতে শুরু করে। এরপরে ফ্যাং অত্যাধিক পরিমাণে ড্রিঙ্ক করার কারণে লুজি তাকে হাঁটতে হাঁটতে স্টুডিও অব্দি নিয়ে আসে এবং ফ্যাংও তখন ডিংডিং এর কথাই তাকে বলছিল যে তোমার ডিংডিং এর সঙ্গে ডেটে যাওয়া উচিত। তখন লুজি তাকে বলে আমার এবং ডিংডিং এর মধ্যে এজের গ্যাপ অনেকখানি, সেই কারণে আমরা একে অপরকে কখনোই ডেট করতে পারি না। তার কথা শুনে মিস্টার ফ্যাংও বলে যে 8-9 বছরের গ্যাপ থাকে এখনকার দিনে কোনো ব্যাপারই না। তার কথা শুনে লুজি ওই ব্যাপারটা ভাবতে শুরু করে এবং এর পরের সিনে আমরা দেখতে পারি টাঙ্গিও সকাল সকাল তাংশির বাড়িতে চলে এসছে এবং টাঙ্গিওর হাতে একটা জিনিস দেখে তাংশিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কি এনেছো। টাঙ্গিও তখন তাকে জানায় যে তোমার ড্রেস ডিজাইন হয়ে চলে এসছে এবং তাকে ড্রেসটা দিয়ে সে তাকে হাক করে নেয় এবং এরপরে তারা বসে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। লাস্ট সিনে আমরা দেখতে পারি তারা একসাথে টাঙ্গিওর বাড়িতে গেছে এবং টাঙ্গিওর মা তাংশিকে একটা এনভেলপ দিচ্ছে কিন্তু তাংশি সেটা অ্যাকসেপ্ট করতে চাইছিল না। তখনই টাঙ্গিওর মা তাকে ধন্যবাদ জানায় তার ছেলেকে অ্যাকসেপ্ট করার জন্য এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তোমরা বিয়ে কবে করছো। এটা শোনার পরে তারা একে অপরের দিকেই তাকিয়ে থাকে। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন এপিসোডের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।